আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন সব? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মরণবাণ। মাত্র 12 ঘন্টার মধ্যে মরণবাণটা প্রয়োগ করতে পারবেন। আপনি শত্রুর উপর যখন মরণবাণটা প্রয়োগ করবেন, শত্রু 12 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করতে বাধ্য। তো মরণবাণ শব্দের অর্থই হচ্ছে মৃত্যুবাণ। আর বাণ অনেক প্রকারের হয়, মরণ বাণ, প্যারালাইসিস বাণ, অসুস্থ বাণ, তারপরে আপনার পাগল বাণ, লিঙ্গ বাণ, অন্ধ বাণ, অনেক রকমের বাণের প্রকারভেদ রয়েছে। তো সব থেকে সর্বশ্রেষ্ঠ বাণই হচ্ছে মৃত্যু, কারণ মৃত্যুর উপর একটা মানুষকে আর কোনো রকম শাস্তি দেওয়া যায় না। মৃত্যু হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাস্তি। তো এই মৃত্যু মরণ বাণটি প্রয়োগ করতে গেলে আপনাকে পুরো ভিডিও দেখতে হবে এবং কিভাবে নিয়ম বলবো সে নিয়ম অনুযায়ী আপনাকে কাজটি সম্পন্ন করতে হবে। ইনশাআল্লাহ আপনার শত্রু যেখানে যে অবস্থায় থাক না কেন মৃত্যুবরণ করবে। তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, বিভিন্নভাবে শত্রু আপনাকে জ্বালাতন করতেছে, অত্যাচার করতেছে। তো এই অত্যাচার নিপীড়ন থেকে বাঁচার উপায়ই হচ্ছে আপনার মরণবাণ। তো অনেকের আছে যারা মানে টাকা পয়সা, ক্ষমতা, লোক বল, আইন প্রশাসন কোনো দিক দিয়ে শত্রুর সাথে পেরে ওঠা যাচ্ছে না। শত্রুর একবার আপনাকে মানে খুব বাজে একটা বেহাল অবস্থায় রেখে দিয়েছে, দেওয়ালে পিঠ থেকে গেছে, করার কিছু নাই। আল্লাহ ছাড়া আপনার আর কোনো সহায় নাই। এমন পর্যায়ে আপনি বাণটি প্রয়োগ করবেন। 100% আপনার মতো অসহায় মানুষদের জন্য সাহায্যকারী নকশাই হচ্ছে এটা। আপনি কাজ প্রয়োগ করবেন, শত্রু আপনার 12 ঘন্টার মধ্যে কষ্ট পেতে পেতে মারা যাবে। আপনি সেটা নিজের চোখেই দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমি যেগুলো নকশা দিয়ে থাকি, অতীব সহজ নকশা যেগুলো রয়েছে, কিতাব ঘেঁটে ঘেঁটে খুঁজে বের করে আপনাদের মাঝে উপস্থাপিত করি। আমি চাইলে আপনাদের কঠিন কঠিন নকশা দিতে পারবো, আমার কাছে সব ধরনের নকশাই রয়েছে, কিন্তু আমি কঠিন নকশা দেই না। কারণ আমার দর্শকরা যেগুলো কাজ করতে পারবে না, কঠিন কাজ, এগুলো দিয়ে তো আমার লাভ নাই। 8-10টা তান্ত্রিক মতো আমিও দিতে পারবো, কিন্তু আমি দেই না। আমি সহজ তদবিরগুলো দিই যাতে আপনারা ইচ্ছা মতো সুন্দর করে কাজ করতে পারেন, যার কারণে আমি এগুলো তদবির আপনাদের মাঝে উপস্থাপিত করি। তো আমার ভিডিও ভালো লাগলে, ব্যবহার ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি নিয়মিত বান বশীকরণ, জিন পরিসাধনা, টোটকা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র জগতে যত ভিডিও রয়েছে আমি নিয়মিত দিয়ে থাকি। আপনাদের কোনো যদি পার্টিকুলার কোনো যদি ভিডিও প্রয়োজন হয়ে থাকে, যেমন অন্যান্য কোনো বিষয়ে, তো আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে সেটা সমাধান করার ভিডিও আমি আপনাদের মাঝে উপস্থাপিত করব। আপনাদের সমস্যাগুলো জানাবেন কমেন্টে অবশ্যই। তো যাই হোক, বন্ধ করার বেশি কথা বলবো না। এই বানটি প্রয়োগ করতে গেলে যেটা করবেন, একটা সাদা কাগজ নেবেন, সেই কাগজের উপরে লাল কালি অথবা জাফরান কালি দিয়ে মূলত আপনাকে নকশাটা লিখতে হবে। তো জাফরান কালি দিয়ে নকশা লেখা উত্তম, তবে জাফরান কালি অনেকে পারে না ম্যানেজ করতে। আপনি লাল কলমের কালি বাজারে কিনতে পাবেন, ওগুলো কিনে নিয়ে আসবেন, এনে একটা ফ্রেশ কাগজের উপরে স্কেল ব্যবহার করে সুন্দর করে নকশাটা লিখে ফেলবেন। নকশাটা যেন পাক পবিত্র হয়, কোনো রকম নোংরা আবর্জনা যেন নকশার উপর না পড়ে থাকে, ফ্রেশ পবিত্র কাগজ হতে হবে। আর আর দিনটা হতে হবে বৃহস্পতিবার অথবা শুক্রবার, এই 2 দিনে যে কোনো একদিনে নকশা লিখতে পারবেন। বৃহস্পতিবারে যদি নকশা লেখেন তাহলে রাত 10টার পর নকশা লিখতে হবে, আর শুক্রবারে যদি নকশা লেখেন তাহলে জুম্মার নামাজের পর নকশা লিখতে হবে। তো এই 2 দিনে 2টা নিয়ম। তো আপনি যেই দিন সুবিধা হয় সেই দিনে আপনি নকশা লিখবেন। আর কাগজটা অবশ্যই পাক পবিত্র হতে হবে এবং নিজেও পাক পবিত্র থাকবেন, থেকে নকশা লিখবেন। যে জায়গায় বসবেন বসে নকশা লিখবেন, যে জায়গাটাও যেন পবিত্র হয়, এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো এইভাবে করে মূলত সম্পূর্ণ নকশা আপনাকে লিখে ফেলতে হবে। আর এই নকশাটা খুব দ্রুততার সঙ্গে লেখার চেষ্টা করবেন, 10 মিনিটের মধ্যে। আর বেশি সময় লাগালে নকশা কাজ করবে না। দরকার লাগে প্র্যাকটিস করে নেবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন নকশার ভিতরের হরফগুলো আপনার একটু বেঁকা টাইপের করে দেওয়া আছে। তো আপনারা যেভাবে আছে ওইভাবে লিখবেন, সোজাভাবে লেখার চেষ্টা করবেন না। যেটা আছে হুবহু ঠিক একই রূপভাবে লিখবেন, নিজের হাতে লিখবেন, কারো থেকে লিখে নেবেন না। আপনার শত্রু আপনি নিজেকে লিখতে হবে, অন্য কারো থেকে লিখে নিলে হবে না। তো এভাবে করে মূলত নকশাটা আপনাকে লিখে ফেলতে হবে। তো নকশা লেখা হয়ে গেলে আপনাকে নকশার নিচে শত্রুর নামটা দিয়ে দিতে হবে। প্রথমে দিবেন শত্রুর নাম, পুরো নাম দিবেন।
তার নিচে তার পিতার নামটা দিবেন, পুরো নাম। পিতার নাম যদি না জানা থাকে মায়ের নাম দিতে পারেন। মায়ের নামও যদি না জানা থাকে তার ভাইয়ের নাম দিতে পারেন। ভাইও যদি না থাকে তাহলে তার বোনের নাম দিবেন। এইটুকু কিন্তু নিজের নিজের মধ্যেই হতে হবে, বাইরের কোনো আত্মীয় স্বজনের নাম দিলে হবে না। তা আশা করি বুঝতে পেরেছেন। এর থেকে সুবিধাজনক নকশা আর পাবেন না আপনারা। তো এগুলো দিবেন, দেওয়ার পর ওই শত্রুর বর্তমান ঠিকানা যেটা, ওই ঠিকানাটা তার নিচে লিখে দিবেন। মোট 3টা নাম ওখানে দেওয়া পড়বে, শত্রুর নাম, পিতার নাম এবং ঠিকানা। তো এইভাবে করে বর্তমান ঠিকানা দিয়ে দিবেন। এইভাবে করে নকশাটা পরিপূর্ণভাবে কমপ্লিট করে ফেলবেন। নকশা লেখা হয়ে গেলে সূরা নাস একবার পড়ে নকশার উপর ফু দিবেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এই সূরাটা পড়ে নকশার উপর একটা ফু দিবেন। তাহলে নকশাটা জাগ্রত হয়ে যাবে, প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। এই নকশা প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে, তাহলে আপনার আর কোনো কাজ থাকলো না। এই নকশাটা আপনাকে শুধুমাত্র আগুনে পোড়ায় ফেলতে হবে। যে কোনো আগুনে পোড়ায় ফেলবেন, নকশা পুরো ছাই করে দিবেন, কোনো অংশ যেন পড়তে বাদ না থাকে, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। তো এই মূলত একটু কাজ যদি আপনি করে রাখতে পারেন, আপনাকে আর কিছু করতে হচ্ছে না, আপনার নিঃসন্দেহে আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ভালো মানুষের উপর প্রয়োগ করতে গেলে কিন্তু নকশা কাজ করবে না। যে আপনার ক্ষতি করেছে, যে আদতেও আপনার শত্রু, যে আপনার আসলেই শত্রু, আপনার সাথে অন্যায় করেছে, অবিচার করেছে, এমন ব্যক্তির উপর যদি প্রয়োগ করেন তাহলে কাজ হবে। আর যদি আপনি শত্রুতামূলকভাবে কোনো নির্দোষ ব্যক্তিকে যদি আপনি প্রয়োগ করতে যান, বা ছোটোখাটো বিষয়ে শত্রুতা তেমন মানে নাই, এমন অবস্থায় যদি আপনি বানটা মারতে যান, তখন কিন্তু বান কাজ করবে না, উল্টা আপনার উপর বান প্রয়োগ হয়ে যাবে, আপনার ক্ষতি হয়ে যাবে। আপনি মারা যাবেন না, তবে আপনার গুরুতর ক্ষতি হয়ে যাবে। তো এই বিষয় থেকে সবসময় সাবধানতা অবলম্বন করে চলবেন। কারণ ভালো মানুষকে অযৌক্তিকভাবে, পরীক্ষামূলকভাবে কখনই ক্ষতি করতে চাইবেন না। তো একটা প্রাণ হত্যা কিন্তু মহাপাপ, একটা প্রাণ হত্যা মহাপাপ, কিন্তু নির্যাতনের শিকার হয়ে বাধ্য হয়ে এরা করতে হয়। তো অযথা কোনো ভালো মানুষের উপর প্রয়োগ করবেন, এটা আপনাদের কাছে মিনতি রইল আমার। আর যারা অনুমতি নেবেন এই কাজের জন্য, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। এই 2টা কাজ না করলে আমি কাউকে অনুমতি দেই না, কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দিব। 1 নম্বর শর্ত, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। 2য় নম্বর শর্ত, আপনার নামটা কমেন্টে লিখে দিয়ে যেতে হবে, অনুমতি পেয়ে যাবেন। আর যারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান, পরামর্শ চান, উপদেশ চান, তারা আমার নাম্বার সেভ করবেন, সেভ করে ইমোতে এসে যোগাযোগ করবেন। এটা আমার ইমো নম্বর, অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমি সর্বদাই অনলাইনে থাকি, আপনারা যোগাযোগ করবেন, আপনার সমস্যা শুনে সমাধান করার চেষ্টা করব। আর ফোন বন্ধ থাকবে, ফোনে কল দিবেন না, কারণ ফোনে অনেক কল আসে, 1500-2000 কল আসে দিনের মধ্যে। এত ফোন রিসিভ করা আমার পক্ষে, একটা মানুষের পক্ষে সম্ভব না। এই জন্য এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।